রাজধানীর ব্যস্ত রাস্তায় এখন জমজমাট স্ট্রিট ফুডের খাবার। দিন শেষে মানুষের পছন্দের তালিকায় রেস্টুরেন্টকে পিছনে ফেলে এগিয়ে আসছে রাস্তার খাবারগুলো। প্রয়োজনের তাগিদে কেউ কেউ খাচ্ছে এই রাস্তার খাবার। এমনই চিত্র উঠে এসেছে রানার প্রতিবেদনে। রেস্টুরেন্টের জনপ্রিয়তা ছাড়িয়ে যাচ্ছে রাস্তার খাবার। রাজধানীর ব্যস্ত রাস্তায় এখন জমজমাট দেখা যায় এই খাবারগুলো। রাজধানীর মতিঝিল এলাকা ঘুরে দেখা গেছে ছোট ছোট ভ্যানে করে খাবার বিক্রি করছে কেউ। মতিঝিল এলাকার বাণিজ্যিক এলাকা হওয়ায় বিভিন্ন অফিস ও কর্মসংস্থানের লোকজন এখানে ভিড় লেগেই থাকে। অফিস পাড়া হয় ব্যবসা ভালো চলে বলে জানান দোকানি। প্রতিদিন সকাল থেকে দুপুরেই শেষ হয়ে যায় এই খাবারগুলো। অফিসের লোক আছে বেশি, লোক আছে দিতে পারি না, আমার মাল থাকে না, দিতে পারি না। আগে যেখানে মানুষ রেস্টুরেন্টকেই বেছে নিত, সেখানে এখন বেশিরভাগ মানুষই ঝুঁকছে রাস্তার খাবারের দিকে। সাশ্রয়ী দাম আর তাজা স্বাদ নিতে ও নানা রকম বৈচিত্র্যময় মেনুর কারণে এই রাস্তার খাবারগুলো বেছে নিচ্ছে মানুষ। কম দামে ভালো মানের হওয়ায় অনেক দূর থেকেও আসেন অনেকেই। খাবারের মান অনেক ভালো ভাই, দাম হিসাবে খাইতেও ভালো, মজা লাগতেছে। আসলে তো কাজের ভেতরে থাকা পড়ে তো রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার সময়ও পাই না, সেই তুলনায় রাস্তার সাইডে খাবার দাম হিসাবে অনেক ভালো মনে হয়। খাবারের মান টাকা অনুযায়ী অনেক ভালো, 1000 টাইম বেটার। কারণ এই জিনিসটাই রেস্টুরেন্টে তারা 300-400 টাকার উপরে বিক্রি করে, আরও কোয়ান্টিটিতে কম থাকে, তো সেই অনুযায়ী এটা 1000 টাইম বেটার, অনেকটা বেটার। এটা আমার এখানে প্রথমবারই খাওয়া, তো ফার্স্ট টাইম ট্রাই করতেছি। অফিসের লোকজনের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরাও আসেন এখানে। নারী পুরুষ সকলেই আসেন এই রাস্তার খাবার খেতে। অনেকে বন্ধুবান্ধব কিংবা পরিবার পরিজন নিয়েও খোলা আকাশের নিচের এই দোকানগুলোতে ভিড় জমান। 100 টাকায় চিকেন রাইস আর 60 টাকা হচ্ছে আপনার ডিম রাইস, আপনার চাইনিজ সবজি আছে, সালাদ আছে। মতিঝিল আসলে রেগুলার এখানেই খাই। ছোট থেকে শুরু হলেও এখন কিছুটা বড় করতে পেরেছেন দোকানি তার ব্যবসা। ভালো মানের খাবার পরিবেশন করা ও ক্রেতাদের চাহিদা পূরণ করাই এখন একটাই প্রত্যাশা এই দোকানির। আমি নিজে একটা ইচ্ছা থাকছিলাম আমার একটা ব্যবসা দেবো, কারণ ছোটখাটো ব্যবসা দিচ্ছি, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো।